নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি মটর পালংয়ের রেসিপিটা এতটা টেস্ট হয়েছে, না বানিয়ে খেলে একদম বুঝবেন না। কিছু পালং শাক নিয়ে নিলাম, শাকগুলি ধুয়ে ছোটো করে কেটে নেব। আর ডিপ ফ্রিজে রাখা মটরশুঁটি নিয়ে নিলাম, এই মটরশুঁটি থেকে কিছু মটরশুঁটি নিয়ে নেব। শাকগুলি কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি আর মটরশুঁটি নিয়ে নিলাম। মটরশুঁটি কিভাবে স্টোর করে রাখা যায় আমার ভিডিওতে আপলোড করা আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে আলুটা হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম আর অল্প লবণও দিয়ে দিলাম। ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু ভাজা তেলটার মধ্যে আরও অল্প সরিষার তেল দিয়ে দিলাম। রেসিপিটা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আদা থেঁতো করে নিলাম, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাও সেই রকম অনুযায়ী দিয়ে দেবে। ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। মশলা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এখন মশলাটা জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব একটা টমেটোটা মশলার সাথে একটু কষিয়ে নেব। টমেটোটা কষানো হতে হতে অল্প লবণ দিয়ে দিলাম। টমেটোটা অনেকটাই কষিয়ে নিয়েছি, এখন মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু কষিয়ে নেব। এগুলি সিদ্ধ করে রাখা মটরশুঁটি, তোমাদেরকে আগেই বলেছি মটরশুঁটির ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। মটরশুঁটিটা একটু কষিয়ে নিয়েছি, এখন পালং শাকগুলি দিয়ে দেব। পালং শাকগুলি সব কিছুর সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। পালং শাকগুলি জল বেরিয়ে একদম মজে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এখন সব কিছু ভালো করে জলটা শুকানো পর্যন্ত কষিয়ে নেব। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ খেতে হয়। এখন দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এখন অল্প গরম জল দিয়ে দেব। আলুটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। রেসিপিটা একদম শুকনো শুকনি হবে, তবে অল্প জল দিয়েছি। সব কিছু আর একটু সিদ্ধ করে নেব। এরপর তোমরা এই রেসিপিটার মধ্যে গরম মশলা, ধনেপাতা বা ঘি যা ইচ্ছা দিতে পারো। সামান্য চিনি দিয়ে দিলাম। আমি আর কিছু ব্যবহার করলাম না, রেসিপিটা এমনি অসাধারণ খেতে হয়েছে। মটর পালংয়ের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে, একদম শুকনো শুকনো রেসিপি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।